মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের না বলা গল্পগুলো কখনো কখনো হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও, আবার কখনো তা বাস্তবের চেয়েও নির্মম হয়ে ধরা দেয়। বুকে লাগা আর চোখ ভিজিয়ে দেওয়া এমনই এক নিখাদ ভালোবাসার দৃশ্য এবার সামনে এলো গাজীপুরের ব্যস্ত এক সড়ক থেকে, যেখানে একে অপরকে ভালো রাখার এক অদ্ভুত মিথ্যার আশ্রয় নিয়েছিলেন এক মা ও তার সন্তান। সংসারের অভাব, অনটন আর দারিদ্র্যের কষাঘাত যেন সন্তানের গায়ে না লাগে, তাই মা ছেলেকে জানিয়েছিলেন তিনি একটি বড় গার্মেন্টসে চাকরি করেন। অন্যদিকে মায়ের কষ্ট কিছুটা লাঘব করতে আর পড়াশোনার পাশাপাশি নিজের খরচ জোগাতে ছেলেও মাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলেছিল সে একটি বড় দোকানে কাজ করে। দুজনের এই উদ্দেশ্য ছিল প্রিয় মানুষটি যেন অন্তত এটুকু ভেবে শান্তিতে থাকে যে তারা ভালো আছে। একে অপরের কষ্ট আড়াল করেই চলছিল দুজনের এই জীবন যুদ্ধ। কিন্তু বিধাতা হয়তো ভালোবাসার এই লুকোচুরি বেশি দিন সইতে পারলেন না। গত বৃহস্পতিবার গাজীপুরে এক তপ্ত দুপুরে হঠাৎ করে রাস্তায় মুখোমুখি হয়ে যান মা ও ছেলে। মুহূর্তেই থমকে যায় চারপাশ। মা দেখলেন তার কলিজার টুকরো সন্তানটি কাঠফাটা রোদে রাস্তায় রাস্তায় ঘুরে বাদাম বিক্রি করছে, আর ছেলে দেখল তার গর্ভধারিণী মা রাস্তায় পান সিগারেট বিক্রি করছেন। চোখের পলকেই যেন ভেঙে চুরমার হয়ে যায় দুজনের সাজানো সেই মিথ্যার দেয়াল। রাস্তার ধুলোবালি আর চারপাশের শত কোলাহল উপেক্ষা করে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা ও ছেলে। বুক ফাটা সেই কান্নায় কোনো আক্ষেপ বা অভিযোগ ছিল না, ছিল কেবল একে অপরকে আড়াল করে অপার ভালোবাসা আর ত্যাগের অব্যক্ত যন্ত্রণা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হৃদয় বিদারক এই দৃশ্য দেখে কাঁদছে লাখো মানুষ। এই গল্প যেন আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পৃথিবীতে সব সম্পর্ক হয়তো স্বার্থের টানে বদলায়, কিন্তু মায়ের প্রতি সন্তানের আর সন্তানের প্রতি মায়ের ভালোবাসা চিরন্তর এবং অকৃত্রিম। জুনায়েদ আহমেদ, গ্রেইন টিভি ডিজিটাল।